আমরা নবীজির আশিক হইয়া মরতে চাই। কে কে চাই, কে কে চাই? নারা তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। আল্লাহর হাবিবকে দেখার তামান্না থাকা একজন মুমিনের দাবি, একজন মুমিনের দাবি, আমি নবীকে জীবনে একবার হলে দেখতে চাই। কে কে চাই, কে কে চাই? নারা তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। হাজরিন, তরিকতের সবকের মধ্যে এশাবাদ হযরত পীর সাহেব কেবলা যে আমাদেরকে সবক দিতেন, হুজুর বলতেন অতি মহাব্বতের সাথে পড়বে। আল্লাহ যদি ভাগ্য ভালো করে নবীজির জিয়ারত হয়ে যেতে পারে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সূরত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য বেশি বেশি নবীজির উপরে দরুদ পড়বেন, নবীজিকে সালাম দিবেন, নবীর উপরে ভালোবাসা রাখবেন। রাজি তো? রাজি? কোন ফতোয়া শুনবেন কি? দেখছেন অবস্থাটা, কথা কয় না, এর মানে ফতোয়া শুনবে কি? আজে বাজে ফতোয়া শুনবেন? নবীর সামনে কাসিদা কইলে এগুলি বাজে কবিতা। রুমালওয়ালা, বিদেশে পড়নেওয়ালা, রওজা শরীফের সামনে লেখা কবিতা কয় বাজে কবিতা। এই কবিতা তাফসিরে ইবনে কাসিরও আছে। বেটা মূর্খ হইলে আয় আমার দ্বারা, আমি দেখাই দেবো তোকে। তোর যদি চোখ কানা হয়ে থাকে আয়, তোকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তাফসিরে ইবনে কাসিরে আছে এই কবিতা। এবার এই কবিতাটা তো এখনের না, রহমাতুল্লাহ আলামিন ইন্তেকালের কয়েকদিন পরে আবৃত্তি করা কবিতা। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবহিনাল কাওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাবুর বাকি থেকে বের হয়ে যাবেন। তখন হাতের বাম পাশে নবীজির, আমাদের বাম পাশে রওজা শরীফ থাকে। নবীজি যেখানে বিশ্রাম করছেন, আরাম করছেন, হুজুর কি করছেন? কোথায় আছেন? রওজা শরীফে, জান্নাতুল ফেরদাউসে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর ওখানে আরাম করছেন। হুজুরের চেহারা মোবারক কেবলার দিকে, দক্ষিণে। মদিনা শরীফে দক্ষিণে কেবলা, হুজুরের চেহারা মোবারক দক্ষিণ দিকে। বড় ছিদ্র আছে, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। এরপরে হুজুরের বাম কাঁধ বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার কাঁধ, তার কবর, তার কাঁধ বরাবর হযরত ওমর রাদিয়াল্লাহু তার। আবার ঐতিহাসিক কিছু রিওয়ায়াত আছে নবীজির পায়ের কাছে। দুইটা রিওয়ায়াত আছে। যাই হোক, কারণ রিওয়ায়াতে দুইটা কেন পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রওজা শরীফে সংস্কার করা হচ্ছে, পায়ের দিক থেকে ভেঙে গেছে। অর্থাৎ হুজুরের পায়ের দিকে না, অনেক দূরে। অর্থাৎ আরেকটা কবরের জায়গা আছে, তখন ওখান থেকে নুরানি কদম মোবারক দেখা গেছে। এজন্য ঐতিহাসিক রিওয়ায়াতে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর শরীফ নবীজির পায়ের কাছে। কিন্তু আবার সহিহ আরো রিওয়ায়াতে আছে যেখানে আবু বকর সিদ্দিক বাম কাঁধে, এখানেও পাওয়া যাচ্ছে। যাই হোক, যেটাই হোক, ওখানেই আছেন। কি ঠিক কিনা বলেন? ওখানেই আছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং ওমর রাদিয়াল্লাহু কাঁধ বরাবরে আপনার হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তার জন্য, তার কবর শরীফ হওয়ার জন্য, মাজার শরীফ হওয়ার জন্য ওখানে আপনার জায়গা রাখা আছে। নবীজি ইন্তেকালের পরে কয়েকদিন পরে একজন বেদুইন, ওই আরবে গরু ছাগল চড়ায় না, বেদুইন। এই বেদুইন একটা আয়াতের সংবাদ পাইল, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের সংবাদ পেল যারা তওবা করতে চায়, নবীজি যদি তাদের কাছে, আল্লাহর কাছে যারা তওবা করতে চায়, তারা নবীজির কাছে আসছে তওবা করে, নবীজি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। বেদুইন এই দাওয়াত পাইয়া দৌড়িতে দৌড়িতে মদিনা শরীফ চলে আসছে। আয়েশা রিয়াদুল জান্নাহ, এখানে এসে কান্দাকাটি করতেছে, বহুত কান্দাকাটি করতেছে, কোনো আওয়াজ নাই। এই কবিতা বলতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবহিনাল কাওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই কান্দে আর গইরায়, রিয়াদুল জান্নাহর মধ্যে গই যাচ্ছে। এরপরে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, চোখের পানিতে দরিয়া হয়ে গেছে কানতে কানতে। এরপরে আপনার বের হয়ে আসতেছে
আসহাবে সুফফা 70 জন সাহাবী যেখানে বিশ্রাম করতেন, সে আসহাবে সুফফার বারান্দার কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, এর মধ্যে উতবি নামক এক লোক ওখানে বিশ্রামরত অবস্থায় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখাচ্ছে, ইয়া উতবি ফাবাশশির আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, বলেন না সুবহানাল্লাহ। তুমি তাকে সংবাদ দিয়ে দাও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আহ নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। আমার জীবনটা ওই কবরের জন্য উৎসর্গ যেখানে আছে দয়া, বদন্যতা, ক্ষমা, বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ মাপ না হয় মদিনায় চলে যাও, মদিনা শরীফে গিয়ে রওজা শরীফের পাশে বসে কাঁদো, নবীদের ওসিলা দাও। মিয়া সাহেব আপনার জিন্দেগীর এই আয়াত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা। হাজরিন, নবী হচ্ছেন সাহেবুল শাফাআত, সাহেবুল ওসিলা, বলেন না সুবহানাল্লাহ। কি নবী আমার ওসিলা না? বলেন ওসিলা না? নবী আমার ওসিলা, নবী আমার শাফাআতি, নবী আমার শাফাআতকারী নবী, এটা স্বীকার কে কে করেন? নারায়ে তাকবীর।